আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। এখন ঠিক ভোর 5:30। আমরা কটেজ থেকে চেক আউট করে সবাই বোটের দিকে যাচ্ছি। বিলাইছড়ি থেকে ধূপপানি কাভার করে ওই দিন রাতেই কাপ্তাই থেকে ঢাকা ব্যাক করতে চাইলে সবাইকে অবশ্যই 5:30টায় চেক আউট করতে হবে। যারা নতুন ভিউয়ার্স আগের দিনের নকাটা মুপ্পছড়ার ফার্স্ট এপিসোড দেখেননি, তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখলে কমেন্টে দেওয়া থাকবে। তো গাইস, এখান থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো একটা বোট জার্নি হবে। তার মধ্যে 2 জায়গায় আর্মি চেকপোস্টে এন্ট্রি করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন প্রথম চেকপোস্টে চলে আসলাম। এখানে আমাদের সবার এনআইডির কপি নিয়ে পুরো টিমের একটা গ্রুপ পিকচার নিয়ে রাখবেন ওনারা ফর সিকিউরিটি পারপাস। তো ভিউয়ার্স, আমরা আবার চলতে শুরু করলাম। চলতি পথেই সবাই সকালের নাস্তা সেরে নিচ্ছি, যেটা গতকাল অর্ডার করে রেখেছিলাম। হোটেল মালিক ভোরবেলা এসে পার্সেল রেডি করে বোটে দিয়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা এখন দ্বিতীয় এবং আজকের দিনের শেষ চেকপোস্টে চলে আসলাম। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. পাচ্ছেন আর্মি ক্যাম্পের ফর্মালিটি শেষ করে 15 মিনিট সামনের দিকে চলার পর আমাদের বোটের পাইলটের রিকমেন্ডেশনে লেকের পাড়ে একটা বাড়ির সামনে ছোট একটা ব্রেক নিলাম। আই হোপ আপনারা বোটের পাশেই ছোট একটা বাড়ি দেখতে পাচ্ছেন। ব্রেক নেওয়ার মেইন পারপাস হচ্ছে এই বাসার মালিক যিনি, ওই আন্টিকে আমরা দুপুরের খাবারের অর্ডার করে যাচ্ছি, আমাদের পছন্দ মতো কিছু আইটেম। আমাদের ফিরতে প্রায় 3টা বেজে যাবে। তার মধ্যে ওনারা বাজার করে রান্না করে পার্সেল রেডি করে রাখবে। তো ভিউয়ার্স, 2 ঘন্টার জার্নির পর আমরা এখন আছি উলুছড়ি। এখান থেকে আমরা ডিঙি নৌকা দিয়ে 10 মিনিটের পথ পাড়ি দিয়ে এক্সট্রিম ট্রেকিং স্টার্ট করব। আনফরচুনেটলি উলুছড়ি বোট পয়েন্টের একটাই ফুটেজ ছিল। জায়গাটা খুবই সুন্দর। আরো কয়েকটা ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন। আসলে এই ট্রিপে ঠান্ডা গলা ব্যথা নিয়ে 10 জনের একটা টিম হোস্ট করেছিলাম, তাই সবকিছু সময় মতো মেনটেন করে তার ফাঁকে ভ্লগের জন্য ফুটেজ নেওয়া খুবই চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, ভিডিও হচ্ছে। যারা যদি আগে আসেন এখানে নাম গাইডের নাম বলতে আমাদের গাইডের নাম বলতে গাইডের নাম যদি বলতে পারে আমরা নিয়ে যাব। আজকে লোক বেশি তো আমাদের তো ভিউয়ার্স, আমরা ফাইনালি ধূপপানির উদ্দেশ্যে ট্রেকিং স্টার্ট করেছি। তো গতকালকের মতো আজকেও যথেষ্ট রোদ। গতকাল রাত্রে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ছিল, আকাশ মেঘলা ছিল সন্ধ্যা থেকেই, বাট
তেমন একটা বৃষ্টি হয়নি শেষ পর্যন্ত। তো ধূপপানিতে কেমন পানি পাবো আমরা সেটা বুঝতে পারছি না। তো এখন প্রায় 2.5 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। তো 2.5 ঘন্টা ট্রেকিংয়ের পর ইনশাল্লাহ ধূপপানির দেখা পাবো। তো দেখি কেমন ভিউ পাওয়া যায় আজকে। আর ওটা বসে যাচ্ছে না তো তার মধ্যে তো ভিউয়ার্স, আমরা হাফ অ্যান আওয়ার ট্রেকিং করার পর এরকম একটা ঝিরিপথ পেয়েছি। এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে ঝিরিপথ দিয়ে এখন ট্রেকিং কন্টিনিউ করতে হবে। দেখা যাক আর কতটা অ্যাডভেঞ্চারাস ভাইব পেতে পারি। আমরা পেছনে প্রথমে সমতল, তারপর বেশ কয়েকটা মাঝারি পাহাড় অতিক্রম করে এখন এইরকম ইনসেইন একটা ঝিরিপথ ক্রস করছি। সামনে আরও বেশ কয়েকটা পাহাড় অতিক্রম করে কয়েকটা আদিবাসী পাড়া পেয়ে যাব। তারপর লাস্ট স্টেপে এক্সট্রিম খাড়া পাহাড় থেকে নিচের দিকে নামতে হবে। আমরা আর যাবো না উপরে, ডিসিশন নিছি ব্যাক করব। এইরকম টিমমেট নিয়ে গেলে ওই জায়গায় স্টে করা লাগবে আজকে। এটা সেকেন্ড পার্ট না রে? হ্যাঁ, এটা সেকেন্ড পার্টটা না? এটা ফার্স্ট পার্ট, আরো 4টা আছে পার। বেশি না, আর 15 মিনিট জন, না 15 মিনিট। একটা লোক হ্যাঁ, একটা লোক আইসা বলতেছে যে মামা 20 মিনিটে যাইতে পারবো না। মামা হ্যাঁ পারবেন, মামা কয়ে দিচ্ছে আর বেশি না 15 মিনিট। 5, 10, 15 তো ভিউয়ার্স, আমরা প্রায় অর্ধেক পথ অতিক্রম করার পর এইরকম স্টানিং একটা লোকেশন পেয়ে গেলাম। ঝুম চাষের জমির মাঝে কলা গাছ লাগানো, পাশেই ছোট একটা ঝুমঘর। এখান থেকে যেদিকেই তাকাই শুধু পাহাড় আর সবুজ প্রকৃতি, নো পলিউশন, শুধু চোখের শান্তি। আহা! আমি ফুটেজ নিচ্ছি, এখানে অনেকটা খাড়া। আমারটা দিয়ে নে। আমাকে নাও তো। এই যে এই গেটটা, আর এই পাড়া বন্ধকীকরণ করে, যে পাড়ায় একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইমে পূজা হয়। তো ওই পূজার টাইমে পুরো পাড়া বন্ধ কি করে দেয়, ওই পাড়ায় কেউ যাইতেও পারবে না, ওই পাড়ার থেকে কেউ বের হইতে পারবে না। কেন? হ্যাঁ, কেন? তোদের ধর্মীয় অনুশাসন, রীতি অনুশাসন কি যেন বলে না, ওই যে ইহাতে বাহুবলীর মধ্যে। তো ভিউয়ার্স, প্রায় 1.5 ঘন্টা
ট্রেকিং এর পর আমরা একটা পাড়ায় এসে পৌঁছালাম। নামটা আগে যাই না, এরপরে ডিটেইলস জানি আমি ভুলে গেছি। তো ভিউয়ার্স, এখন আমরা যেই পাড়ায় আছি সেটা হচ্ছে ধূপপানি পাড়া। এই হচ্ছে আমাদের টিমমেটস গুলো। পানিতে নামতে হবে। এত আর্টিফিশিয়াল বানাইতেছে। যাই হোক, ধূপপানি ঝর্ণা খুবই কাছে, এইখান থেকে ধূপপানি ঝর্ণা খুবই কাছে। তো ঝর্ণার কথা আমরা তো ভিউয়ার্স, ফাইনালি উই আর ইন এন্ড গেম নাও। এখান থেকে 15 মিনিটের ট্রেকিং এর পর জাস্ট একটা বড় পাহাড় থেকে নিচের দিকে নামতে হবে। A few moments later. দ্য লর্ড অসীম ভাই। তো গাইজ, আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমরা এখন লাস্ট স্টেজে নিচের দিকে নামছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন পাশে মোটা দড়ি বেঁধে দেওয়া হচ্ছে সবার সুবিধার জন্য, যেহেতু এই রুটটা যথেষ্ট খারাপভাবে নিচের দিকে নেমে গেছে। এই পাহাড়টা যে কতটা খারাপভাবে নিচে নেমে গেছে ক্যামেরার ভিউতে ততটা বোঝা যাচ্ছে না হয়তো। আসলে ক্যামেরার অ্যাঙ্গেল থেকে কোনোভাবেই 100% দেখানো বা বোঝানো সম্ভব না। তার জন্য অবশ্যই আপনাদের নিজ চোখে দেখতে হবে এবং এক্সপিরিয়েন্স নিতে হবে। রাতিক হয়েছে? হ্যাঁ, হয়নি। কি এই যে 1 মিনিট যাবত চলতেছে। এই স্পটটা বিগিনারদের জন্য বা যাদের ট্রেকিং এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে, আর বৃষ্টির দিনে আসলে আরো বেশি চ্যালেঞ্জিং অ্যান্ড থ্রিলিং হবে ফর শিওর। এই জায়গায় আগে এইগুলা কিচ্ছু ছিল না, একবার পুরো ডাউন। যাবে। তো বন্ধুরা, নিচে নামার পরপরই অন্যরকম একটা ন্যাচারাল ভিউ দেখতে পাচ্ছি। এই ধূপপানি ট্রেকিংটা খুব লম্বা সময়ের জন্য না হলেও সৌন্দর্যের দিক দিয়ে যথেষ্ট বৈচিত্র্যময়। এতটা ভ্যারিয়েশন পাবো সেটা অনেস্টলি আনএক্সপেক্টেড ছিল। তো ভিউয়ার্স, ফাইনালি উই আর ইন আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, দ্য মাইটি ধূপপানি ওয়াটারফল। আলহামদুলিল্লাহ, এক্সট্রাঅর্ডিনারি ক্রিয়েশন অফ আল্লাহ, সুবহান আল্লাহ। ভিউয়ার্স, একটা অ্যাওয়ারনেস টপিকে কথা না বললেই নয়। এই স্পটটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। কোথাও কোনো পলি, পানির বোতল, খাবারের ওয়ান টাইম প্যাকেট করে থাকতে দেখিনি, যার জন্য জায়গাটা ন্যাচারালি 100% অর্গানিক লাগছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারা এরকম ন্যাচারাল ট্রেকিং স্পটগুলোয় আসবেন, দয়া করে সচেতন সিভিলাইজড নাগরিক হিসেবে নিজেকে প্রকাশ করবেন। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন অথবা খাবারের প্যাকেট, পানির বোতল নিজের ব্যাগেই ক্যারি করবেন।
তো গাইজ আপনারা এখন আমাদেরকে ধূপপানির নিচের থাকা আইকনিক কেভ বা গুহায় দেখতে পাচ্ছেন। ট্রাস্ট মি গাইজ, ইটস ইনসেনলি বিউটিফুল। তো ভিউয়ার্স, ধূপপানি ঝর্ণা নিয়ে ছোট একটা ইনফরমেশন আপনাদের জানাতে চাই। সেটা হচ্ছে এই ঝর্ণাটি আশেপাশের বেশ কয়েকটি পাড়ার লোকাল মানুষদের জন্য পবিত্র একটি জায়গা। এখানের স্থানীয় একজন ধর্মযাজক প্রতি রবিবার এই ঝর্ণার নিচে থাকা গুহায় বসে ধ্যান এবং প্রার্থনা করত। এখন তিনি প্রতি রবিবার না করলেও 15 দিন পর পর বা মাসে 2 বার করে থাকেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই সুন্দর এবং তাদের পবিত্র জায়গাটির যেন কোনো ক্ষতি না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, আমরা সবাই 1.5 ঘন্টার মতো রিমার্কেবল একটা সময় পার করলাম। আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টপ রেটেড একটা ঝর্ণা এই ধূপপানি। বেশ কয়েকটা কারণেই এই ঝর্ণাটা খুবই ইউনিক। এই ঝর্ণার সৌন্দর্য দেখতে আবারও কোনো এক সময় চলে আসবো ইনশাল্লাহ। 3 hours later. জীবনে এই রায়হান রায়হান কি কইলাম ইয়া আমি তো আমার ভালোর জন্যই বলছিলাম যে বেশিক্ষণ আর কি কাঁপতাইতে থাকবো। কই গেল, কই কই পাংখা কই? এই যে এটা লাগাবা 10-20 সেকেন্ড না? আমি দেখো, আমি বলছিলাম ভালোর জন্য যে আমাদের যদি লেট হয় তো এক্সকিউজ দিব, পাংখা ভেঙে গেছে। কিন্তু বলতে দেরি আসতে পারে না, এর মধ্যে গেছে পাংখা। হ্যাঁ না, আমি এই কথা কিন্তু বলছি যে এইসব কথা যে বললাম আল্লাহ না করুক এইসব জিনিস যেন না হয়, এটা উইথড্র করছি সাথে সাথে। আমি 30 সেকেন্ড ম্যাক্সিমাম চালাইলে স্টার্ট দিব। এইটা ভাঙছে, আমার এই জিনিসটার জন্য আসলে খুব গিল্টি ফিল হচ্ছে। তো গাইস, খুবই আনফরচুনেট অ্যান্ড আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে গেল। আমরা কাপ্তাই ফেরার পথেই লেকের মাঝেই বোটটা নষ্ট হয়ে গেছে। নিচে কোনো কিছুর সাথে ক্ল্যাশ হয়ে ব্লেড ভেঙে গেছে। ফিক্স করতে অলমোস্ট 1 ঘন্টার মতো লেগে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আমার নেক্সট কোনো ডেস্টিনেশনে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড হেলদি। পিস।